হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, তবে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে এখন এই সময়টা। যাই হোক, এখন 7:10 বাজে আর আজ হলো বৃহস্পতিবার। শান গেছে ঘুম থেকে উঠে গোপালকে সেবা দিতে, আর সোনু কিন্তু গেট খুলে চলে গেছে জিমে। তা আমিও উঠে ফ্রেশ হয়ে এবার কিচেনে চলে আসলাম। তো বাসনপত্রগুলো কালকেই তো মেজে রেখেছিলাম, আর কালকে রাত্রিবেলা মটর ডাল ভিজিয়েছিলাম। আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই না, তবু যেহেতু আজকে বজরংবলীর জন্ম জয়ন্তী, ওই জন্য ভাবলাম নিরামিষ খাবো। তো ওই জন্যই মটর ডালটা ভিজিয়ে রেখেছি। তো গ্যাসটা সব পরিষ্কার করে রেখেছিলাম, আর পাঁপড়টা শেষ হয়ে গেছিল, তাই রাত্রিবেলা পাঁপড়গুলো নিয়ে এসছে। তো আজকে একটু পাঁপড়ও ভাজবো। আর এখানে আছে ছোলা, ভিজিয়ে রেখেছিলাম ছোলা, এটাও ধুয়ে নেব। বাসন টাসন পরিষ্কার করে নিয়ে ঘাটা তুলে নিয়ে চা বসালাম, এদিকে ভাত বসালাম, ছোলাটা ধুলাম, ডালটা ধুলাম। সোনু আগেই চলে গেছে, এখন শান যাবে। কদিন 2-3 দিন ধরে শানও সকালবেলা যাচ্ছে একদম। সোনু তো 6:30 6:45 মধ্যেই চলে যায়। 6:30 খুলে জিম, তারপরেই যায়। আর শানও যাচ্ছে, বলে সকালবেলা গেলেই ভালো, এখন গরম পড়ে গেছে না, তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি চলে আসবে। ওই জন্য গোপালকে কিন্তু 7টার মধ্যেই এখন দিয়ে দেয়। গোপালকে দিয়ে দিয়েছে, ও যাবে, গোপালকে দেওয়া হয়ে গেছে। সোনু তো অনেক আগেই চলে গেছে, এখন শান বেরোবে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এখন সবজি টবজি কুটবো। আর আজকে যেহেতু হনুমান জয়ন্তী, আজকে ভেবেছি নিরামিষ রান্না করবো। তা পনির রান্না করবো, পনির আছে, আর দেখি কী করি। চাটা নামিয়ে চাপা দিয়ে রেখেছি, চা পাতা দিয়ে। এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। সোনু শান চলে গেছে, তো ঘরে রোদ পড়েছে, জানলাগুলো খুলে দিই, সকালবেলার রোদ ঘরে আসবে। রোদটা পড়ে খুব ভালো, তো ভোরবেলা এখান দিয়ে রোদ পড়ে। বিছানাপত্র কিছু সবজি বার করে নিয়ে এসেছি। সেদিন ডাঁটা শাক এনেছিল, কাটোয়া ডাঁটা শাকটা রয়েছে, আর ডাঁটাগুলো এরকম কেটে কেটে রেখে দিয়েছিলাম, এখন ছুলে ডালে দেব। আর কচি ডাঁটাগুলো রেখে দেবো, মাথার ডাঁটাগুলো যেগুলো মাছের ঝোলে দেওয়া যায়। আর এখানে দেখো কালকে চন্দ্রমুখী আলু নিয়ে এসছে কত। আমি দেখি কী করি। আর এখানে বিট গাজর বার করেছি, এটা ভাজা করব। দেখো পনিরগুলো তো কেটে নিয়েছি, এগুলো আগে একটু ভেজে নেব, তারপরে বিট গাজরটা ভাজা বসাবো। ডাল সোমবার দিয়ে দিয়েছি, এদিকে ভাজাও বসিয়ে দিয়েছি। দেখো আমি পনিরের আলুটাকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, এখন মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এদিকে বিট গাজর ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, কিছুটা পাঁপড়ও ভেজে নিয়েছি, আর পনিরটা তো আগেই ভেজে নিয়েছি, একটু গন্ধরাজ লেবুও কেটে নিয়েছি। ছোলাটা আমি মাখবো, ছোলাটা গাজর, শসা আর একটু আলু সিদ্ধ করে নিয়েছি, টক দই, ধনেপাতা, তেঁতুলের চাটনি আর একটু নুন, এইগুলি দিয়ে মাখবো। যেহেতু নিরামিষ খাচ্ছি তাই পেঁয়াজটা বাদে সবকিছুই দিয়েছি। আর এদিকে কিন্তু আমার পনিরের তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। সোনুর টিফিন বক্সগুলো বেড়ে নেবো, এবার সোনুকে দিয়ে দেবো, ব্রেকফাস্টে এটাই খাবে। ওর স্নান করা হয়ে গেছে, আর উপর থেকে একটু পুদিনা পাতাও ছড়িয়ে দিয়েছি। শান এখনো আসেনি, শান যেহেতু পরে গেছে, ও পরে আসবে, ওকেও দেবো আর আমিও খাবো। সোনুকে দিতে গিয়ে আবার আমার হাজব্যান্ড একটা ব্রেড নিয়ে এসেছিলো, ব্রেড, জিলেপি, মালপোয়া, কলা, আঙুর, শশা, এগুলো সব নিয়ে গেছে ওরা। মা আর আমার হাজবেন্ড ওরা ওইখানে খেয়ে নেবে, আর ভাত তো খেয়েই যাবে। এরপর দেখো ঘর ঝাড় দিয়ে ঘরটাও মুছে নিলাম। আজকে বৃহস্পতিবার, তাড়াতাড়ি পুজো করে নিতে হবে। তো কালকে কেচেছিলাম, ওই জন্য আজকে আর কাচেনি। এই জামা কাপড়গুলো নিয়ে গেলাম, আর অল্প কয়েকটা জিনিস ধুয়ে দিয়েছি। তারপরে এসে ঠাকুরের বাসন মাজলাম। আর বৃহস্পতিবারে এমনিতেও একটু দেরি হয়, কারণ পিতলের প্রদীপ টদীপ মাজতে হয়, ঘট আছে, তারপরে ঠাকুরের বাসন, তারপরে লক্ষ্মীর ঘট নামিয়ে আসন পরিষ্কার করতে হয়, কাপড় পাল্টাতে হয়। আবার গোপালকে, লক্ষ্মীকে, যেহেতু পিতলের, স্নান তো করাই, কিন্তু মাঝে সাঝে পরিষ্কারও করতে হয়। ফটো যেরকম মুছে নিলে হয়ে গেল, কিন্তু যেই ঠাকুরগুলো পিতলের, মাঝে মধ্যে পরিষ্কারও করতে হয়। যাই, শান আর আমি খেয়ে বাসনটা মেজে নিই। বিকেল বেলার দিকে দেখো আমি আলুর দম করলাম,
এখানে সিমুই করলাম আর আটাটা মেখে রাখলাম। দেখো দোকানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। আমি একা না, শানু এসেছিলো দোকানে, আর সোনু এসে চাবি নিয়ে বাড়ি চলে গেছে। দেখো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, হেঁটে হেঁটে চলে আসলাম। আর সোনু অফিস থেকে দোকানে গেছে, দোকান থেকে চাবি নিয়ে বাড়িতে এসছে। ও আর বেরোয়নি, ওর একটা বন্ধু এসছে, ওর সঙ্গেই গল্প টল্প করছিল। তো আমি হেঁটে হেঁটে চলে আসলাম। আর শান দোকানে রয়েছে, ওর বাবা আর ঠাকুর সঙ্গে আসবে। মুখ ধুয়ে রুটিটা করে নেব, শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে, পারছি না। আবার তো সকালবেলা উঠতে হবে, উঠে আবার রান্না বান্না। কালকেও ছেলের অফিস আছে, ওরা দোকান যাবে, আমাকে দোকানে যেতে হবে। তো শানের কালকে পরীক্ষা নেই, পরশু দিন পরীক্ষা, আবার পরশু দিন হলে শেষ হয়ে যাবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত